আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আমি কাজ করি এটার ইংরেজি কি, তুমি খুব সহজে বলতে পারবা স্যার আই ওয়ার্ক। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আমি তাকে দিয়ে কাজ করাই, আমি রহিমকে দিয়ে কাজ করাই, তাহলে এটার ইংরেজি কি হবে? তুমি কি পারবা? এন্ড আই নো যে বেশিরভাগ স্টুডেন্টই এটা পারবে না। সো আজকে আমরা শিখবো যে কোনো একটা কাজ নিজে না করে অন্যদের দিয়ে করাইলে সেই কাজটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো। তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। ওয়েল, আজকে আমরা কি শিখবো? কজেটিভ ভার্ব। এখন তোমরা বলবো স্যার কজেটিভ ভার্ব কি, কারণ আমরা অনেক ভার্বের নাম শুনছি, পজিটিভ ভার্বের নামটা আমরা আগে শুনে নাই। এটাই স্বাভাবিক, কারণ পজিটিভ ভার্বের নামটা খুব কমই মেনশন করা হয়। ওকে, তাহলে আমরা আগে এটা জেনে নিই যে আসলে পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্ব হলো যে সকল কাজ আমরা নিজেরা না করে অন্যদের দিয়ে করাই, সেই কাজগুলোকে ইংরেজিতে বলার জন্য পজিটিভ ভার্বের ব্যবহারটা করা হয়। বুঝতে পারছো? তাহলে পজিটিভ ভার্ব গুলো কি কি? আসলে পজিটিভ ভার্ব তো অনেকগুলো আছে, এর মধ্যে 4টা বা 5টা অনেক বেশি পপুলার। যেমন হ্যাভ, মেক, লেট, গেট, আর আরো কয়েকটা আছে। সো এই 4টার নাম বললাম, এই 4টা সবচেয়ে বেশি পপুলার। কি কি বলতেছিলাম? যে হ্যাভ, তারপর হলো মেক, পরে হলো গেট আর লেট। এই যে 4টা পজিটিভ ভার্বের নাম বলছি, এই 4টা সবচেয়ে বেশি পপুলার। সো আমরা যখন কোনো একটা কাজ নিজে না করে অন্যদের দিয়ে করাবো, তখন আমরা এই পজিটিভ ভার্ব গুলো ব্যবহার করে আমরা সেটাকে কি করব? সেই বাক্যটাকে ইংরেজিতে বলবো। চলো আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখানে আমি 2টা ক্যারেক্টার নিচ্ছি, এটা হলো লালু আর একটা হলো কালু। এখন লালু কতগুলা কথা বলছে আর কালুর কতগুলা কথা বলছে। ওকে, এখন এই কথাগুলাকে আমরা ইংরেজি বানাবো, এবং এই কথাগুলোর ইংরেজি বানানোর মাধ্যমে আমরা পজিটিভ ভার্বটা খুব সুন্দরভাবে শিখে নিব। ওকে, ফার্স্টে আসি আমরা লালুর কাছে। লালু বলতেছে কি, এই কালু আমি কাজ করি, এটার ইংরেজি কি হবে কত? কালু বলতেছে আমি কাজ করি মানে কি, আই ওয়ার্ক। ওকে, বলে ফেলছে। এখন কালু বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তোটা যে আমি কাজ করি, এটাকে বলা হয় আই ওয়ার্ক। এখন কালু কইতেছে যে আমি তো বললাম যে আমি কাজ করি, এটাকে বলা হয় আই ওয়ার্ক। এবার আমি একটা কোশ্চেন করি, সেটা কি, আমি লুলাকে দিয়ে কাজ করাই, এটার ইংরেজি কি হবে কত? তখন ওই তো কনফিউশনে পড়ে গেছে, কি জানি হইব, আচ্ছা পারতাছি না, সরি। তখন কালু বলতেছে আচ্ছা আমি তোরা বুঝাইতেছি, সেটা কি, আমি লুলাকে দিয়ে কাজ করাই, এটা হলো আমি নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছি, এবং এই বাক্যটাকে বানাতে হলে আমাদের পজিটিভ ভার্ব লাগবে। সেই পজিটিভ ভার্বটা কি, হ্যাভ। তাহলে আই হ্যাভ, সরি, আই হ্যাভ, পরে হবে যাকে দিয়ে করায় তার নাম, তাহলে আই হ্যাভ লুলা, পরে কি, ডু দা ওয়ার্ক। ওকে, এটা কি, ওয়ার্ক। ওকে, তাহলে কি হবে, আই হ্যাভ লুলা ডু দা ওয়ার্ক। এটা ওয়ার্ক লিখছি, হয়তো বোঝা যায় না, আই এম রিয়েলি সরি, বিকজ কারণ চলে গেছিল। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কালু লালুকে সুন্দরভাবে এটা বুঝাই দিছে। এখন লালু আবার কইতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোরা আরো একটা ইংলিশ ধরি, আরো একটা বাংলা ধরি, তোরা ইংলিশ কত? আচ্ছা, সে বলতেছে আমি গাড়ি ঠিক করি, এটার ইংরেজি কি হবে তুই কত? তখন কালু কইতেছে ইটস সিম্পল, আমি জানি তো, সেটা কি, যে আই রিপেয়ার দ্য কার, সি এ আর, কার, আই রিপেয়ার দ্য কার। এখন কইতেছে কালু তো উত্তরটা কয়ে দিল যে আই রিপেয়ার দ্য কার। লালু এখন কইতেছে এই, তুই তো সেই ইংলিশ পারস। কালু কইছে আচ্ছা ঠিক আছে, এবার তোরা একটা ধরি। হুম, কালু কইছে আচ্ছা কত, আমি মেকানিককে দিয়ে গাড়ি ঠিক করা, এটার ইংরেজি কি হইব? লালু তো আবার কনফিউশনে পড়ে গেল যে আসলে কি হইব। তখন কালু কইছে আচ্ছা ঠিক আছে, টেনশন নিস না, যেহেতু আমি তোর বন্ধু, আমি তোকে শিখিয়ে দিয়েছি যে আমি মেকানিককে দিয়ে গাড়ি ঠিক করাই, এটার ইংরেজি কি হবে। তখন কালো কইতেছে কয় দেখ, এই যে কাজটা, এটার মধ্যে আমি নিজে কাজ না করে অন্য একজনকে দিয়ে কাজ করাচ্ছি, তো অন্য একজনকে, সেটা হলো মেকানিক। সো যখন একটা কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয়, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব হ্যাভ, মেক অথবা গেট অথবা লেট এর ব্যবহার করব। যদিও সব ক্ষেত্রে সবগুলো ব্যবহার হয় না, আমি লাস্ট একটু বলে দিচ্ছি। ওকে, সো ততক্ষণ পর্যন্ত তুমি ভিডিওটা অবশ্যই দেখবা। সো কালো বলতেছে আচ্ছা আমি তোকে ইংরেজি বলে দিচ্ছি, সেটা কি, যে আই, তারপর হবে কি, হ্যাভ, তারপর হবে
যে ব্যক্তিটা আছে পার্সন যাকে দিয়ে কাজটা করায় তার নাম। তাহলে আই হ্যাভ দ্য মেকানিক, অথবা আই হ্যাভ এ মেকানিক, আই হ্যাভ দা লিখি, আই হ্যাভ দা MECHANIC মেকানিক রিপেয়ার মাই কার। বুঝতে পারছি? আই হ্যাভ দা মেকানিক রিপেয়ার মাই কার, তার মানে আমি মেকানিককে দিয়ে আমি আমার কি করি, গাড়িটা ঠিক করাই। এখন লালু তো অনেক খুশি, কারণ সে নতুন একটা ইংলিশ শিখতে পারছে। এখন লালু আবার বলতেছে যে আচ্ছা কালু, আমি তোরা আরো একটা বাংলা বলি, তুই হেটার ইংলিশ কত আমারে। সে বলতেছে আমি লিখি। এখন কালু তো একটু ভাবটা পেলে বললো যে এটা সিম্পল, সেটা কি, যে আই রাইট। ওকে, সো কালু বললো কি এগুলো ধরস, এত সহজ, আমি তো রায়টা ধরি। হ্যাঁ, লালু একটু লড়াচড়া ধরলো, কেন? কারণ প্রত্যেকটা বার সে কালুর কাছ থেকে কোনো না কোনো কিছু নতুন শিখতেছে। সো লালু বলতেছে আচ্ছা ঠিক আছে বল, সেটা কি? সে বলছে যে আমি শিক্ষার্থীদের দিয়ে লেখাই, এটা ইংরেজি কি হবে? এখন লালু বলতেছে এই, প্রত্যেকবার আমি না পারলেও এবার আমি পারবো, কারণ তুই আমাকে অনেক কিছু শিখাইছিস। সে বলতেছে যে যেহেতু আমি শিক্ষার্থী দিয়ে লেখাই, তার মানে কাজটা আমি করতেছি না, অন্য কাউকে দিয়ে করাচ্ছি, তার মানে এটা পজিটিভ ভার্ব হবে। আর যখন একটু বাধ্য করে বা জোর করে কাউকে দিয়ে লেখানো হয়, তখন পজিটিভ ভার্ব কি ব্যবহার করা হয়? মেক ব্যবহার করা হয়। সো কি হবে? আই মেক দ্য স্টুডেন্টস রাইট। ওকে, তাহলে কি হবে? আই মেক দ্য স্টুডেন্টস রাইট, মানে আমি স্টুডেন্টদেরকে দিয়ে লেখাই। যখন কোনো কিছু জোর করে বা বাধ্য করে করানো হয়, সেই ক্ষেত্রে পজিটিভ ভার্ব মেক এর ব্যবহার হয়। ওকে স্টুডেন্টস, আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে পজিটিভ ভার্ব কি এন্ড পজিটিভ ভার্ব তোমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবা। সো যেহেতু আমরা এখানে 4টা পজিটিভ ভার্বের নাম লিখছিলাম এন্ড আমি বলছিলাম যে তোমাদেরকে এই 4টা পজিটিভ ভার্ব কোন কোন ক্ষেত্রে বসে সেটা বলে দিব। যদি সাধারণভাবে বা কোনো দায়িত্ব দিয়ে কাউকে দিয়ে কিছু করানো হয়, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে, আর যদি জোর করে বা বাধ্যতামূলক ভাবে কাউকে দিয়ে কিছু করাও, সেক্ষেত্রে মেক। আর গেট হলো কাউকে রাজে করিয়ে বা বুঝিয়ে যদি কোনো কাজ করানো হয়, সেক্ষেত্রে গেট। আর লেট মানে কাউকে কোনো কাজ করার অনুমতি দেওয়া। ওকে, যেমন আমার মা আমাকে পার্টিতে যাওয়ার অনুমতি দিছে, বাট যাওয়ার অনুমতি রেখে দিছে মা, বাট গেছে কেনা আমি না। সো মাই মাদার লেট মি গো টু দ্য পার্টি, মানে আমার মা আমাকে পার্টিতে যেতে দিছে, যে গেছে কে, আমি গেছি, বাট মা আমাকে যেতে দিছে। ওকে, মা কাজটা করে নাই, বাট মা যেতে দিছে, দ্যাটস ওয়াই মাই মাদার কি হবে? লেট মি গো টু দ্য পার্টি। বুঝতে পারছি? ওকে, আশা করি তোমাদের পজিটিভ ভার্ব নিয়ে কোনো ধরনের সমস্যা নাই।